কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। কলকাতাতে হস্তশিল্পের মেলা চলছে আর তোমরা জানো আমি এই ধরনের মেলা ভিজিট করতে কত ভালোবাসি। 21শে নভেম্বর থেকে শুরু হয়েছে, 14ই ডিসেম্বর পর্যন্ত চলবে। তার মধ্যে আমার দুবার যাওয়া হয়ে গেছে। এই যে জুতোটা পরলাম, এখন আবার বেরোচ্ছি রেডি হয়ে যাবো বলে। এই জুতোটা পরার সময় একটু টেনশন হয় আমার, কারণ এটা পরে আমি বাড়ির সামনে হোঁচট খেয়ে পড়ে গিয়ে অনেক দিন বেড রেস্টে ছিলাম। তো যখন পরি একটা অদ্ভুত টেনশন হয় মনের মধ্যে যে আবার পড়ে যাবো না তো। আমি এখানে চলে এসেছি। এটা হচ্ছে সেন্ট্রাল মলের অপোজিটে যে মাঠটা রয়েছে সেখানে হচ্ছে, আর এটা হচ্ছে এন্ট্রান্স। যেহেতু আমি দুটো সানডেতে গেছিলাম, প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক এসেছিলো। আর আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই একবার যে কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলছে আর কতক্ষণ পর্যন্ত খোলা থাকে এই মেলাটা। দেখতে পাচ্ছ লেখা আছে 21শে নভেম্বর থেকে 14ই ডিসেম্বর, আর চলবে হচ্ছে দুপুর 1টা থেকে রাত 8:30, 9টা 9:30 পর্যন্ত চলেই। ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে পটচিত্র পেন্টিংস। বাট আমি এখানে এই পেন্টিংগুলো এবার নিতে আসিনি, আমি চিরুনি নিতে এসেছিলাম। এই কাঠের চিরুনিগুলো জানো তোমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনের জন্য ভীষণ ভালো। আমার কাছে 2-3টে ভ্যারাইটি আছে, তাও আমি এগুলো দেখছিলাম, কারণ যতবার আসি আমি এখান থেকে একটা করে চিরুনি উঠিয়ে নিয়ে যাই। এবারও তার ব্যতিক্রম হবে না। এই চিরুনিগুলোর দাম বলছিল 70 টাকা করে, বেশি বার্গেন করা যায়নি, 60 টাকা করে নিয়ে নিয়েছি। আর এই পটচিত্রের যে পেন্টিংসগুলো দেখছো না, এগুলো তোমরা কিনে নিয়ে গিয়ে বাড়িতে ফ্রেম করে দেওয়ালে লাগিয়ে রাখলে পুরো ঘরের লুক চেঞ্জ হয়ে যায়। আমি একটা এনেছিলাম বাট ওটা আমার ছিঁড়ে গেছে জানো। তো আমি এখান থেকে আর কিনলাম না পটচিত্র পেন্টিং, শুধু দেখে চলে আসলাম। এবার আবার দেখলাম যে টব উঠেছে প্রচুর। এই টবগুলো ঘরে রাখলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। এরপর মেলায় দেখলাম কাঠের কাজ করা খুব সুন্দর সুন্দর ফ্রেম, যেগুলো আমার পছন্দ হলো। দাম শুরু হচ্ছিল 5,000, 6,000, 7,000 এরকম থেকে। এরপর দেখলাম একটা মোড়া, যে মোড়াটা কিন্তু বেশি ইউনিক লাগলো, হাড়ির মতো দেখতে, যেটার দাম বলেছে 1100 টাকা। আর আমি নিয়েছিলাম হচ্ছে টেরাকোটার এই ল্যাম্প শেডটা। এটা এত সুন্দর ছিল দেখতে, এটা আমি গিফট পারপাসে নিয়েছি, সামনে একজনের বিয়ে আছে, তার বিয়েতে দেবো বলে। আর এই দোকানটাতে প্রচুর টেরাকোটার জিনিসপত্র ছিল, যেরকম ফ্লাওয়ার ভাস, প্ল্যান্ট হোল্ডার, ল্যাম্প শেড, বিভিন্ন রকমের কালেকশান ছিল। আর প্রত্যেকটা ছিল অসাধারণ দেখতে, দামটাও খুব রিজনেবল ছিল। আর এর অপোজিটে ছিল হচ্ছে শান্তিনিকেতন লেদারের ব্যাগ। বাইরে থেকেই দেখলাম আর ঢুকিনি দোকানটাতে। এছাড়াও আর একটা দোকানে দেখলাম প্রচুর এরকম পেন্টিংস রয়েছে। এই পেন্টিংসগুলো কিন্তু ঘরে বাঁধিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। একটা কাঠের লম্বা সারস পাখি দেখলাম, তো আমার এটা খুব ভালো লেগেছে। আর কিছু দেখলাম মাটির ওয়াল হ্যাঙ্গিংস, মানে এগুলো টেরাকোটার সব। এখানে গয়না বড়ি দেখলাম, কিনিনি। গয়না বড়ি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখানে কাঠের চিরুনি আর শিঙের কিছু চিরুনি দেখছিলাম, তারপর কিছু জুয়েলারিজ দেখেছি। কাঠের এরকম মা দুর্গা তোমরা প্রচুর দেখতে পাবে। আমি ভাবি যে আমার যদি একটা বিশাল বড় বাড়ি হতো, ফ্ল্যাট না বাড়ি, তাহলে এখান থেকে যে কত জিনিস আমি কিনতাম আর নিয়ে গিয়ে বাড়িটাকে সাজাতাম। আমার ওই বাড়িটাই হয়তো একটা ছোটোখাটো হস্তশিল্প মেলাতে পরিণত হতো। আমার এই বাড়িতে তো আর জায়গা নেই, তো আসি দেখি, কিছু ইউনিক জিনিস থাকলে সেগুলো আমি কিনে নিয়ে যাই। এখান থেকে আমি আরও একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে একটা কাঠের টুল। এটাও একজনের বিয়েতে আমি গিফট করেছি। আমি বিয়েতে তার যেতে পারিনি, আমার অফিসের একজন কালিগ, তো তাকে আমি গিয়ে দিয়ে এসেছিলাম আগের দিন গিয়ে। তার খুব পছন্দ হয়েছে, বলো সমাধি খুব কাজের জিনিস হয়েছে এটা। আর এই দেখো এবারে মেলাতে আমার সব থেকে পছন্দ হয়েছে এই জিনিসটা, আমার ইউনিক লেগেছে। আমি এটা আমার লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়েছি। এটা হচ্ছে একটা সিঁদুর কৌটো কাঠের, কালারটা এত সুন্দর করেছে, তো আমি দেখে আর নিজেকে রেজিস্ট করতে পারিনি, কিনে নিয়ে চলে এসেছি। আর এই ল্যাম্পশেডগুলো খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিলো। আমার সাথে আমার বন্ধু গেছিলো, তো একটা এরকম বাঁশের ল্যাম্পশেড নিয়েছে, যেটার দাম নিয়েছিল হচ্ছে 250 টাকা। এগুলো বিভিন্ন রকম রেঞ্জের থাকে, ছোটো থেকে বড়, 250, 300, 350, 500। এবারে মেলায় দেখলাম প্রচুর এরকম এসি ব্ল্যাঙ্কেট উঠেছে, খুব সুন্দর সুন্দর। তো আমি একটা নিয়েছি, আর নিয়েছি দুটো দুপাট্টা, যেটা কিনা তসরের ওপর কাঁথা স্টিচের কাজ করা। এটা আমার বেস্ট বাই ছিল এবারে। আর ওই সিঁদুর কৌটো যেটা বললাম। তো তারপরে আমরা চলে গেছিলাম, পাশেই হচ্ছিল আর্ট ফেস্টিভ্যাল। এখানে আর্টিস্ট একদম সামনে দাঁড়িয়েই আঁকছিল, যেটা অনেকক্ষণ ধরে আমি দেখেছি। প্লাস আশেপাশে কিছু আর্ট হ্যাং করা ছিল, যেগুলোই দেখেছি। আর এখানে যেন তো ক্যারিকেচার হচ্ছিল। তো ক্যারিকেচার হচ্ছে তোমাকে ড্র করবে, বাট কার্টুন ক্যারেক্টার হিসেবে, যেখানে তোমার বিগ আইজ, বিগ হেড বা বিগ নোজ দেখানো হবে, মানে তোমার ফিচার্সগুলোকে আরও এক্সাজারেট করে দেখানো হয়। তো ওটা দারুণ লাগছিল দেখতে। যাই হোক, এই যে আর্ট ফেস্টিভ্যালটা হচ্ছিলো অপোজিটে মেলার, সেটা কিন্তু খুবই ছোট, বাট একবার তোমরা এখান থেকে ঢু মেরে আসতেই পারো, ভালো লাগবে। তারপরে আবার মেলায় ঢুকেছিলাম। আবার মেলায় ঢুকে এই টেরাকোটার সমস্ত ঘোরা ঠোরা যে দিকটাতে ছিল সেই দিকটাতে ঘুরলাম। আমার দুটো কাঠের স্প্যাচুলা নেওয়ার দরকার ছিল, তো এখানে বিভিন্ন রকম ডিজাইনের ছিল। আমার এটা নেওয়ার অ্যাকচুয়ালি দরকার ছিল। তো এটা আবার দু রকমের কাঠের পাওয়া যাচ্ছিল, একটা হচ্ছে কাঁচা কাঠ, একটা হচ্ছে পাকা কাঠ। কাঁচা কাঠের কালারগুলো না ঠিক এই রকম হয়, এগুলোর দাম কম হয়, 50 টাকা করে বলছিল। আর যেগুলো পাকা
টাকা, সেগুলো দাম 70-60 এরকম বলছিল ডিজাইন হিসেবে। তো ওখান থেকে আমি দুটো নিয়েছি। অবভিয়াসলি কাঁচা কাঠটা আমি নিইনি, কারণ ওটা বেশি দিন টেকে না। তারপর চলে এসেছিলাম খাবার খেতে। এখান থেকে অর্ডার করেছিলাম মালাই কাবাব, যেটা কিনা দারুণ টেস্টি ছিল। মানে আমি এক্সপেক্ট করিনি এত ভালো হবে। কি এখানে পুরো প্লেটটা আমি একাই শেষ করেছি। আমার সঙ্গে আমার বন্ধুও গেছিলো, বাট ও এটা খায়নি, ও রোল নিয়েছিল একটা। বাট আমি ভেবেছিলাম এটা আমাকে শেয়ার করে খেতে হবে, বাট আমি পুরোটা কমপ্লিট করেছি। আর নিয়েছিলাম বোবা ড্রিঙ্ক। তো একটা ছিল হচ্ছে লিচি, একটা ছিল হচ্ছে লেমন। আমি দুটোই টেস্ট করলাম। লেমনটা আমার খুব ভালো লেগেছে, লেমনটা আমি নিয়েছিলাম। আর ও নিয়েছিল হচ্ছে লিচি। এই কোরিয়ান বোবা ড্রিঙ্কগুলো এখন খুব উঠেছে। খেতে গেলে না কি সুন্দর পটাশ পটাশ করে ওগুলো ফাটছে, আর দারুণ লাগছিল দেখতে। দাঁড়াও দেখাচ্ছি। গোল গোল জিনিসগুলো খানিকটা এরকম ছিল, এগুলো কী দিয়ে তৈরি ভগবান জানে, একবার দেখতে হবে আমাকে। এই সমস্ত করে বাড়িতে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা।